আজকে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি-টোয়েন্টি সম্পন্ন হবে। আর বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টি-টোয়েন্টি খেলা মানেই টান টান উত্তেজনা, রাইভেলারি, চরম শত্রুতা। লাস্ট ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেই টাইম আউট নিয়ে বিশাল ক্যাচাল লাগছিল। এই দুই দল যখনই সামনাসামনি হয় তখনই একটা কিছু ঘটে। নিধাস ট্রফির কথা আপনাদের মনে আছে? সেই নাগিন ড্যান্সের বিপরীতে সেই বিন বাজানোর সেই উদ্যম নৃত্য শ্রীলঙ্কার, বাংলাদেশের সেই উদ্যম নাগিন ড্যান্স, মোটামুটি সবকিছু ছাপাইয়া এই দুই দল যতবার মুখোমুখি হয় ততবার খুব ভালো একটা খেলা, প্রতিযোগিতাপূর্ণ খেলা হয় এবং খুব এগ্রেসিভ মনোভাব থাকে এবং চরম শত্রুতায় রূপান্তরিত হয়। এটা ক্রিকেট খেলা, এগ্রেসিভ শত্রুতা এগুলো থাকবে। একটা দল জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, এটাই নিয়ম। এখন শ্রীলঙ্কা আর বাংলাদেশ এই মুহূর্তে কারা জিতবে? এই মুহূর্তে বাংলাদেশে সম্পূর্ণ হয়ে গেল লাস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল। আর এই বিপিএল এ ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়ারই ভালো করছে। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তারপর লিটন কুমার দাস, শান্ত, বোলিং এ মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোটামুটি পুরো স্কোয়াডে যারা ছিল তারা বিপিএল দীর্ঘমেয়াদী বিপিএল এর ম্যাচগুলো খেলে অনেকটা ফুরফুরে মেজাজে, অনেকটা শান্ত স্বভাবে এবং ভালো ফর্মে আছে। আর শ্রীলঙ্কারও যে অফ ফর্মে আছে তা না, শ্রীলঙ্কারও কুশল মেন্ডিস আছে, সামারা বিক্রম আছে, আসালাঙ্কা আছে, এরাও মোটামুটি দুর্দান্ত ফর্মে আছে, এরাও ক্রিকেট খেলার ভিতর আছে। যেহেতু মিরপুরের মাঠে খেলা, যেহেতু বাংলাদেশের মাটিতে খেলা, বাংলাদেশ যেহেতু দীর্ঘদিন যাবৎ বিপিএল এ খেলে আসছে, সেহেতু আজকে 100% ধরে নেওয়া যায় আজকের ম্যাচে বাংলাদেশ উইন হবে এবং ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা খেলা হবে।